হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমরা একটা জায়গায় যাচ্ছি। তো আমরা দুজনে বাইকেই বেরিয়ে পড়েছিলাম আর যাব আমরা অনেকজনই। আর ওয়েদারটাও দেখো বেশ ভালোই রোদ করেছিল আজকে। তো আমরা বাইকে যাচ্ছিলাম আর যেহেতু অনেকজন ছিল তাই কিছুজন যাচ্ছিল টোটোতে। তো ওরা পিছনে আসছিল বলে আর অনেকটাই ওদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো বলে সেটা আর আমার ভিডিও করা হয়নি। তো তারপর দেখো আমরা চলে এসেছিলাম। তো ওখানে এসে আমরা আরেকজন আমাদের জন্য ওয়েট করছিল। এই যে দেখো, এটা আমার একটা মাসি আর মাসির মেয়ে। তারপর তো দেখো সবাই চলে এসেছিলো মোটামুটি আমরা যতজন যাব। তো এখানে আমার কাকিমা, দিদি, বোন, বোনপো, আমার মেয়ে, মাসি, মাসির মেয়ে সবাই মোট কথা ছিল। তো আমি আর কাকিমা দেখো গুটি গুটি পায়ে আমরা ওভারব্রিজটা পেরিয়ে যাচ্ছিলাম। আর তো এই যে দেখো আমার বোনপো আর আমার মেয়ে, ওরা তো যখনই ক্যামেরাটা অন দেখছে তখনই হাই হাই করছিল। তো তারপর এই আমরা এই এক্সকেলেটারটা যেহেতু বন্ধ ছিল তাই আমরা এখানটা হেঁটেই পেরিয়ে গেছিলাম। তো আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই নেমে গেছিলো আর আমরা এখানে সবাই ওয়েট করছিলাম যে কখন আমাদের ট্রেনটা আসবে। তো এখানে সবাই যে যার নিজের মতো গল্পতে মত্ত ছিল। তো আর দিদি দেখো দেখছিল, বারবার আমি দিদিকে বলছিলাম দিদি দিদি করছিলাম। তো দিদি সেহেতু আমার দিকে তাকাচ্ছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেন চলে এসেছিল। আর এই দিনটা ছিল রবিবার। তো রবিবার থাকার জন্য প্রচণ্ড ট্রেনে ভিড় ছিল। আর এখানে তো আমরা কেউই বসার জায়গা পাইনি, সবাই মোট কথা দাঁড়িয়েই ছিলাম। আর আমার কাকিমা জাস্ট একটু বসার জায়গা পেয়েছিল। তো আমরা সারা ট্রেনটা মেনলি গল্প করে হাসাহাসি করেই কাটিয়ে দিয়েছিলাম। আর আমরা এই যে দেখো তারপরে ট্রেন থেকে নেমেও গেছিলাম। ট্রেন থেকে নেমেও আবার আমরা হাঁটতে শুরু করেছি, কারণ আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো আর আশা করছি তোমরা বুঝতেও পারবে। তো তারপর দেখো আমরা ওভারব্রিজটা নামার পরে আমাদের জন্য এখানে ওয়েট করছিল আমাদের জামাইবাবু, কারণ জামাইবাবু বর্ধমানেই পোস্টিং, জামাইবাবু রেলে সার্ভিস করে। তো এখানে জামাইবাবুও তারপরে আমাদের সাথে সঙ্গ দিয়েছিল আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়ার জন্য। তো আমরা একটা টোটোই বুক করেছিলাম, যেহেতু আমরা প্রায় 7-8 জন 9 জনের কাছাকাছি ছিলাম, সেহেতু আমরা কিছুজন টোটোয় বসেছিলাম আর কিছুজন জামাইবাবুর বাইকে ছিল। আর জামাইবাবুর বাইকে মোট কথা আমার মেয়ে, বোনপো আর আমার কাকুর মেয়ে ছিল, কারণ সবারই তো এখানে হবে না সেই জন্য। তো তারপর ওই যে দেখো জামাইবাবুদেরকে বলা হলো এগিয়ে যেতে, তো ওরা এগিয়ে গেল। তারপরে আমরাও কিন্তু আবার যেতে শুরু করলাম। তো অনেকটা রাস্তা আসার পরে আমরা ফাইনালি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো আমরা এসেছিলাম বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির। তো খুবই জাগ্রত শুনেছি। তো আমি বিশ্বাসও করি মন থেকে কৃষ্ণকালী মাকে। তো সেখানে এসে আমরা পুজো নিয়েছিলাম। আর ভিতরটা দেখো এতটাই পরিমাণে কাদা হয়েছিল যে আমি তো পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, পড়ে যাওয়ার ভয়টা খুবই ছিল। আর তাই আমি ভয়ে ফোনটা বের করতে পারিনি। আর মেয়েও ছিল। তো কাদাটা তো তোমরা বুঝতেই পারছো, এক হাঁটু করে কাদা ছিল, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এইটুকুই করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।